আজকে আমি সল্টলেকে দুটো গণেশ পুজো দেখতে গেছিলাম। দু জায়গায় গিয়েই আমি দেখলাম যে কলা বউ নেই। আমি ভাবলাম ভুল করে গনসা আবার ও বউকে খেয়ে ফেলনি তো কলা গাছ ভেবে। গনসাকে চুপি চুপি জিজ্ঞাসা করলাম, এই কলা বউ কোথায়? ও এমন একটা লুক দিল, বুঝলাম যে ও আমার কথা কিছুই বুঝতে পারছে না। আসলে বাংলাটা তো ওর ঠিক আসে না। ও তো গুজরাট আর মহারাষ্ট্র এই দু জায়গাতেই ওর যাতায়াত। কি আর করবো, তখন হিন্দিতেই জিজ্ঞাসা করলাম, কদলীবালা কাহা হ্যায়? আরে মোলকে যা, কদলীবালা মানে তোমারি বিবি কাহা হ্যায়? গনসা তখন বেশ আয়েশ করে বলল, ভাগ গই। আমি বললাম, अरे वाह, ऐसा क्या किया जो बीवी भाग गई? हम तो कब से ट्राई कर रहे हैं, कुछ होता ही नहीं है, वो ससुरी भागती ही नहीं है, उल्टा हमें ही भगाती है। আমি দেখেছি সব বাড়িতেই একটা বাঘিনী আছে, আর তার ভয়ে আমরা সবাই বেড়াল হয়ে থাকি। এক গণেশের কলা বউকে দেখবেন আধ হাত ঘোমটা দিয়ে চুপ করে পাশে দাঁড়িয়ে থাকে, একটা ট্যাপও করে না। আসলে ভয় আছে তো, কলা গাছ ভেবে আবার খেয়ে না ফেলে। আর আমাদের কথা কি বলছি, শিবুদা যে শিবুদা, সেও দুর্গাদির ভয়ে কাঁপে। আমি যখন কৈলাসে গেছিলাম তখন ওদের সঙ্গে আলাপ হয়েছিল মানে একটা অ্যাক্সিডেন্ট থেকেই আলাপটা হয়েছিল। শিবুদার নস্যির ডিবে আমার মাথায় পড়েছিল, আর সেই নস্যির ডিবে পড়ে আমার মাথায় আলু নয়, একেবারে তাল গজিয়ে গেছিল। আমি তো তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি। তখনই একজন ভদ্রমহিলা এগিয়ে এসে বলল, সরি সরি, কিছু মনে করো না, এটা আমার হাজবেন্ডের নস্যির ডিবে, ভুল করে হাত থেকে পড়ে গেছে। তখনই পাহাড়ের বাগ থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এলো, হেব্বি চেহারা, একদম জিম করা ফিট চেহারা, আর গায়ে সব ব্র্যান্ডেড আইটেম, চোখে রেব্যানের চশমা, আর গলায় আবার একটা সাপের ট্যাটু। এসেই ভদ্রলোক ভদ্রমহিলাকে বলল, ওর মাথায় একটু হাত বুলিয়ে দাও, দেখবে এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, না 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 না, আমার গায়ে মহিলারা হাত দিতে পারে না, আমার গায়ে হাত দিতে হবে না, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। ভদ্রমহিলা বললেন, আচ্ছা তুমি কি আমাদের চিনতে পারছো না? সত্যিই চিনতে পারছো না? আমি বললাম, আমি আপনাদের চিনব কি করে, আপনারা লোকাল লোক, আমি তো কলকাতা থেকে আসছি, তবে বাংলাটা কিন্তু আপনারা দুজনেই খুব ভালো শিখেছেন। এবার দুজনেই হেসে ফেললো। ভদ্রমহিলা আমাকে বললেন, তুই তো চিনতে পারলি না, আমি দুর্গা আর ও হলো শিব। আমি বললাম, সে কি, দুর্গাদির তো 10টা হাত, আর শিবুদার তো বেঢপ একটা ভুঁড়ি আছে। দুর্গাদি বলল, এসব তোদের কে বলেছে? তোদের যেমন খুশি তেমন মূর্তি বানিয়ে পুজো করছিস। 10টা হাত নিয়ে কোনো মেয়েকে বলতো ব্লাউজ পরতে, ব্লাউজের কোন হাতের ফাঁকে কোন হাতটা ঢোকাবে সেটা বোঝার জন্য আইনস্টাইনকে ডেকে আনতে হবে। শিবুদা কিন্তু খুব মাইডিয়ার লোক। আমাকে বলল, তোর মাথায় লেগেছে? কি চাস বল, তোকে একটা বর দি, বাড়ি গাড়ি নারী। শিবুদা যেই নারীর কথা বলেছে, দুর্গাদি বলেছে, চোপ, তুমি জানো না ও বিবাহিত, ওকে এখন আবার নারীর লোভ দেখাচ্ছ কেন? তোমার চরিত্র দেখছি দিনকে দিন খারাপ হচ্ছে। জানি ওর বউটা একটু দজ্জাল প্রকৃতির, কিন্তু তাও বিবাহিত তো, ওকে আর এসব নারী টারির কথা বলো না। তোদের এই দজ্জাল বউদের দেখে আমার এই সুন্দর কেতোটা বিয়ে করার সাহসই পেল না, বিয়েই করলো না। আমি বললাম, তোমার কেতোর কথা আর বলো না, দেবতাদের সেনাপতি হয়ে বসে আছে, কিন্তু জীবনে একটা যুদ্ধ করলো না। দুর্গাদি বলল, তা নয় রে, ও আসলে একটু সুখী প্রকৃতির, দেখিস না ময়ূরে চড়ে ঘুরে বেড়ায়। একবার তো কেসটা ওর ময়ূরের ল্যাজ থেকে একটা পালক চুরি করে মাথায় লাগিয়েছিল, সেই নিয়ে তো হুলুস্থুলু কারবার। তো শিবুদা মোটামুটি দুজনকে শান্ত করেছিল। এইসব কথা তোরা জানিস না, এসব হলো আমাদের নিজস্ব পারিবারিক ব্যাপার। আমি তখন শিবুদা আর দুর্গাদিকে বললাম যে, তোমাদের দেখা পেয়েছি এটাই আমার কাছে অনেক, তোমাদের কিচ্ছু দিতে হবে না আমাকে। শিবুদা বলল, তা কি করে হয়, তুই এতটা ব্যথা পেলি, তোকে তো একটা কিছু আমায় দিতেই হবে। আমি বললাম, তাহলে এমন একটা কিছু করো যাতে আমি ভালো ছবি তুলতে পারি। শিবুদা বলল, তথাস্তু। এই দেখুন না, আজকেই টেলিগ্রাফ থেকে আমাকে একটা অ্যাওয়ার্ড দিচ্ছে। এই অ্যাওয়ার্ডটা আমি আগেও 4বার পেয়েছি, তাছাড়াও নানা জায়গা থেকে নানা অ্যাওয়ার্ড পেয়েছি। বেশিরভাগ লোক জানেই না আমার আসল প্রফেশনটা কি। এই সবই শিবুদা আর দুর্গাদির আশীর্বাদ।